হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি এমডি সুজন হোসেন, ডিজিটাল আইটিবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিয়াস, আজকের ভিডিওটি হলো অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কিভাবে আপনাদের ডকুমেন্ট থেকে সিল রিমুভ করবেন বা কোনো ধরনের লোগো রিমুভ করবেন সেই প্রসেসটি নিয়ে আলোচনা করব। তো বিয়াস, আপনারা দেখতেছেন আমার ডেস্কটে যে একটি ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট যে বিডি কেয়ার যে জুন, এটা যে ইংলিশ যে লোগোটা আছে, এটা আমি আজকে রিমুভ করব। তো আমি এটা কীভাবে রিমুভ করব সেই প্রসেসটি নিয়ে আজকে আলোচনা করব। তো ফিরছি একটু ইন্টুর পর। তো বিয়াস, আমাকে চলে যেতে হবে আমার যে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি আছে সেটার মধ্যে। তো আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার থেকে আমার যে ডকুমেন্টটি, আমি ডেস্কটপ থেকে ডকুমেন্টটি নিয়ে আসলাম। ডেস্কটপ থেকে ডকুমেন্টটি নিয়ে আসার পরে আমি কি করতে হবে, আমাকে একটা নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার পর নিতে হলে আমাকে কন্ট্রোল+J ক্লিক করলাম, একটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে লেভেলস আছে, আমি একটু লেভেলসটা একটু কমিয়ে দিলাম, মানে আমার ডকুমেন্টটা যাতে একদম বোঝা যায়, লেখাগুলো যাতে একদম স্পষ্টলি বোঝা যায় সেটা কমিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে কমিয়ে দিবেন, দেখতেছেন একদম স্মুথলি যাতে বোঝা যায়। তো আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করার পরে এটা পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার পরে আপনাদের যে ডকুমেন্টের যে লোগোটার যে কালারটা ছিল, ধরেন আমার কালারটা সাইন কালার ছিল, তো আমি সাইন কালার কমাতে হবে। আপনার যদি ব্লু কালার থাকে তাহলে ব্লু কালার কমিয়ে দেবেন। অনেক ক্ষেত্রে আমাদের সিলগুলো বেশিরভাগই ব্লু কালার হয়ে থাকে। তো আমি আমার ছিল সাইন কালার, তো আমি সাইন কালারটা একটু কমিয়ে দিচ্ছি। দেখছেন আস্তে আস্তে আমার এটা একদম লোগোটা যেন নাই বললেই চলে। আমার লোগোটা এখন আমার ডকুমেন্টের উপরে নাই, এবং কি আমার লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমি যদি এখন আবার এটাকে বাড়াই দিই তাহলে আমার ডকুমেন্টের উপরে এটা আবার বেশি উঠছে। আমি আবার কমিয়ে দিচ্ছি, আমার ডকুমেন্ট থেকে এটা চলে গেছে। তো আরেকটি প্রসেস আছে, সেই প্রসেসটি হলো আপনারা অন্যভাবে করতে পারবেন। আমি ওইটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হলো আপনাকে আবার ডকুমেন্টটি ডেস্কটপ থেকে নিয়ে আসতে হবে। আসার পরে আপনাকে যেতে হবে সিলেক্ট থেকে কালার রেঞ্জে যেতে হবে। কালার রেঞ্জে গিয়ে এখানে আপনার যে আইডোফারটা আছে, এই যে আইডোফারটা আছে, আইডোফারটা এখানে ক্লিক করবেন। কথায় যে আপনার কালার লোগোটা আছে ওই লোগোটার মধ্যে ক্লিক করবেন আইডোফার দিয়ে। তো আমি আইডোফার দিয়ে এটা ক্লিক করলাম, সাইন কালার, সরি, সিলেক্ট থেকে আবার আপনাকে কালার রেঞ্জে গেলাম। কালার রেঞ্জে গিয়ে এখানে আমি আইডোফার দিয়ে সিলেকশন থেকে আইডোফার দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকে ক্লিক করার পরে এখানে আপনাকে কি করতে হবে, ইরেজার দিয়ে এটা আপনাকে এভাবে মুছতে হবে। কিন্তু এটা ওইভাবে হবে না আমার জানা মতে। আগে যে প্রসেসটি দেখিয়েছিলাম ওই প্রসেসে এটা হবে না, এটা একটু ড্রাগ দেখাবে, কিন্তু এটা এত ইজিলি কাজ করবে না। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।